স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মাইনর সাবজেক্টের পরীক্ষা কবে আছে? রাষ্ট্রবিজ্ঞানের মাইনর 1 সাবজেক্টের পরীক্ষা আছে তোমাদের 24 তারিখ। কি বললাম? রাষ্ট্রবিজ্ঞানে মাইনর 1 সাবজেক্টের পরীক্ষা আছে তোমাদের কবে? 24 তারিখে তোমাদের পরীক্ষা আছে। তোমরা সাজেশনটা শুনে নাও, তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমরা জানো কোয়েশ্চেন প্যাটার্ন, তাও একবার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের পাস কোর্সের মাইনর 1-এর তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দুটো পরীক্ষায় অ্যান্সার করতে হবে, মডিউল 2 থেকে দুটো অ্যান্সার করতে হবে। অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে থাকছে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে থাকছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ফুল মার্কস 75 অর্থাৎ 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এবারে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শুনে নাও। তোমাদের প্রথমে আমি 15 নম্বরের প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করছি। 15 নম্বরের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই জেনে রাখো। একটা হচ্ছে তোমাদের জন রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় তত্ত্ব সম্পর্কে জন রলসের ধারণা। আরেকটা হচ্ছে কি ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। কি বললাম? জন রলসের ন্যায় তত্ত্বের ধারণা বা ন্যায় সম্পর্কে রলসের তত্ত্ব এবং ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি। অনার্সের পেপারেও এই প্রশ্ন এসেছে, যেটা ডিএসসিসি 1 পেপার, তাতেও এই প্রশ্ন তোমরা দেখেছো। তোমরা যারা ডিএসসি পরীক্ষা দিয়েছো তোমরাও এই প্রশ্ন পরীক্ষায় দেখেছো এবং তোমরা যারা মাইনর 1 সাবজেক্টের পরীক্ষা দেবে আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিংবা দুটো প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে মাইনর সাবজেক্টের ক্ষেত্রে, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। যে প্রশ্নগুলো তোমাদের বলছি প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। স্বাধীনতা সম্পর্কে কি বললাম? জন স্টুয়ার্ট মিলের ধারণা। নেক্সট পরের প্রশ্ন আছে আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। এটা এমডিসি কোয়েশ্চেন পেপারে প্রশ্নটা এসেছে, তবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আইনের সংজ্ঞা এবং আইনের উৎস। পরের প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। আরেকটা প্রশ্ন তোমাদের করতে হবে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ। কি বললাম? সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ। আরেকটা বলছি তোমাদের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন শুনবে। পরের প্রশ্ন যেটা করবে অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এটা একটু দেখে যেতে পারো, প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। আরেকটা এখানে প্রশ্ন আছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। প্রশ্নপত্র যদি কঠিন হয় এই প্রশ্নটা আসতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। এছাড়া সহজ দু একটা প্রশ্ন তোমরা দেখে যাবে, কারণ তোমাদের মাইনর 1 সাবজেক্টের পরীক্ষা, সেক্ষেত্রে যদি প্রশ্ন সহজ হয় এই প্রশ্নগুলো দিতে পারে পরীক্ষায়। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আছে যে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব। এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা একটু দেখে যেতে পারো। আর জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের উপাদান। জাতির ধারণা ব্যাখ্যা করো এবং জাতীয় জনসমাজ গঠনের উপাদান। প্রথম দিকে যে প্রশ্নগুলো আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, শেষের দিকে যে প্রশ্ন বলেছি সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবারে 5 নম্বরের প্রশ্ন।
5 নম্বরের প্রশ্ন কি করবে ভালো করে শুনে নাও। 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমাদের করতে হবে, প্রথম প্রশ্ন করবে স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। এটা বড় প্রশ্ন আকারেও বলেছি এবং 5 নম্বরের প্রশ্ন আকারেও তোমাকে তৈরি করতে হবে স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য এগুলো দেখতে হবে। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, গণতন্ত্রের ত্রুটি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, আইনের সংজ্ঞা, আইনের উৎস, প্রতিরোধের অধিকার, স্বাধীনতার সংজ্ঞা, সাম্যের সংজ্ঞা। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নর সাজেশন। খুব ভালো করে যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো তৈরি করো। আশা রাখি তোমরা 100% বেশি প্রশ্ন কমন পাবে। 100% বেশি প্রশ্ন কমন তোমরা এই সাজেশান থেকে পাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও সাজেশানটা দেখার সুযোগ করে দাও।